তো পান্তা ভাতের জন্য এখানে কিছু তো একটা তৈরি করতে হবে। কালকে সন্ধ্যাবেলায় মাছ দিয়েছিল, ওই মাছটা এক্ষুনি আরেকবার ফ্রাই করে নেব। তো তোমরা ভাবছো যে মাছটা কোথা থেকে এলো, আমাকে আর কে দেবে মাছ, তোমরাই বলো। আজকে মাছ মলা দিয়ে পান্তা ভাত খাবো। ওয়াও! মাছ ভেজে নিয়ে মাছটা মলে নিয়ে চলে এসেছি। 2 পিস মাছ নিয়ে এসেছি আর 2 পিস সোনা মাছ জন্য রেখেছি। তো কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মলে নিয়েছি। বাড়িতে শশা ছিল, শশাটাও কেটে নিয়ে চলে এসেছি। আর এপাশে দেখতেই পাচ্ছ পান্তাটা নিয়ে চলে এসেছি। ভীষণ ভালোবাসি আমি মাছ খেতে। মাছ মলা দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি আমার ব্লগটা সকাল 10টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 10টা সকালের সমস্ত কাজ শেষ করে স্নান করে পুজো করে চলে এসেছি। নাস্তা করা হয়নি, তো এখনই গিয়ে নাস্তা করবো। সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। সোনামার তো পরীক্ষা চলছে এখন না, সেই জন্য। তো যাই হোক, আজকে নাস্তাটা কি করব ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই খুশি লাগছে। আজকে নাস্তাটা কিন্তু অনেক দিন পর বলতে পারো আজকে সেই নাস্তাটাই করব। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তো চলো আসো কিচেন রুমে। তো আজকে সকালবেলা নাস্তাটা কি করব দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি কিন্তু আজকে সকালে নাস্তাতে করব পান্তা ভাত। তো পান্তা ভাতের জন্য এখানে কিছু তো একটা তৈরি করতে হবে। কালকে সন্ধ্যাবেলায় মাছ দিয়েছিল, তো মাছটা ফ্রাই করছি। এই দেখো। তো তোমরা ভাবছো যে মাছটা কোথা থেকে এলো, আমাকে আর কে দেবে মাছ, তোমরাই বলো। তো পাশের বাড়ি থেকে মাছ দিয়েছিল, এত বড় একটা মাগুর মাছ দিয়েছিল। কালকে মাছের তেল ঝাল বানিয়েছিলাম আমি। এর আগে যে মাগুর মাছটা দিয়েছিল সেটা তো ওই বানিয়ে আমাকে খাইয়েছিল, মানে আমার বর বানিয়ে খাইয়েছিল মাছের তেল ঝাল। ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খুবই ভালো হয়েছিল। সেই জন্য কালকে রাত্রেবেলা মাছের তেল ঝাল বানিয়েছিলাম। আর শোল মাছ দিয়েছিল, এইটুকুনি ছোট্ট হবে ওর সাইজটা। আর মাগুর মাছটা এত বড় একটা মাগুর মাছ হবে। তো কালকে দুটোই মাছ বানিয়েছিলাম। শোল মাছটা ভাজি করেছিলাম আর মাছের তেল ঝালটা বানিয়েছিলাম মাগুর মাছের। তো এইটুকুনি মাছ আছে, তাই কালকে রাত্রেবেলা যে ভাত বানিয়েছিলাম না, ভাত একটু বেশি বানিয়েছিলাম জেনে শুনে, আজকে পান্তা ভাত খাবো বলে। তো সেই জন্য কালকে রাত্রেবেলায় পান্তা ভাতে জল ঢেলে রেখেছিলাম। আজকে মাছটা আর একবার ফ্রাই করে নিচ্ছি। আজকে মাছ মলা দিয়ে পান্তা ভাত খাবো। ওয়াও! মাছ ভেজে নিয়ে মাছটা মলে নিয়ে চলে এসেছি। 2 পিস মাছ নিয়ে এসেছি আর 2 পিস সোনা মাছ জন্য রেখেছি। তো কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মলে নিয়েছি। বাড়িতে শশা ছিল, শশাটাও কেটে নিয়ে চলে এসেছি। আর এপাশে দেখতেই পাচ্ছ পান্তাটা নিয়ে চলে এসেছি। এবার শুধু খাওয়া হবে, আর কোনো কথাই হবে না। ভীষণ ভালোবাসি মাছ মলা দিয়ে পান্তা ভাত। যারা যারা ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু কিছু লোকেরা খেতে ভালোবাসে মাছ দিয়ে পান্তা ভাত, কিছু কিছু লোকেরা ভালোবাসে না। তো তার মধ্যে পরে কে জানো তো? আমার বর। আমার বর পান্তা ভাত মাছ মলা দিয়ে তো একটুকুনি খেতে ভালোবাসে না। কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু প্রায় হতো পান্তা ভাতের সঙ্গে মাছ মলা, কিংবা রোজ পান্তা ভাতটা হতো। এখন আর রোজ পান্তা ভাতটা বানাতে পারি না, কারণ রোজ পান্তা ভাত খেলে না শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যায়। সেই জন্য যখন বাড়িতে থাকতাম তখন তো রোজ পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম। আর বিয়ে হয়ে যাওয়ার পরে রোজ পান্তা ভাত আমরা খেতাম। কিছু একটা তার সঙ্গে তৈরি করতে হতো। কোন দিন আলু ভাজা, কোন দিন আলু মলাও মাখানো হতো, কোন দিন চচ্চড়ি বানাতাম শাকের। আমার কাছে তো ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা খেতে ভালোবাসো না তারা অবশ্যই বুঝতে পারবে। আর যেদিন পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজি কিংবা মাছ মলা দিয়ে খেতে বসি না, সেদিন কিন্তু ও আমার সঙ্গে খায় না। ও কারণ ভালোই বাসে না। এমনি মাছ ভাজা মাছ মলা ও ভাতের সঙ্গে খেয়ে নেবে, কিন্তু পান্তা ভাতের সঙ্গে ও ভালোবাসে না। আমার তো ভীষণ ফেভারিট। আর তোমরা ভাববে মাছ মলা দিয়ে পান্তা ভাত খাচ্ছে তাতে আবার এত খুশি। না গো, এটা ভাববে না, কারণ আমরা তো থাকি কর্ণাটকে না। তো কর্ণাটকে সবসময় মাছ পাওয়া যায় না। যখন মাছ পাওয়া যায় তখন ভীষণ খুশি হই, কারণ যখন গ্রামে থাকতাম তখন রোজ মাছ হতো। তোমাদেরকে তো এখনই শেয়ার করলাম, রোজ মাছ হতো। আমার বাবা সমুদ্রে মাছ ধরতে যায়, তো আমাদের বাড়িতে রোজ মাছ হতো। শুধু একদিন ছেড়ে, গুরুবারটা ছেড়ে রোজ মাছ হতো। কিন্তু এখানে এসে রোজ মাছ তো দূরের কথা,
এক মাসে 2 মাসে 3 মাসে এক একবার মাছ পাই। তো পাশের বাড়ি থেকে যখন মাছ দেয় এমনিই দেয়, আর ওরা কিন্তু ভালোভাবে জানে যে আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য। আর ওরা এমনি দেয়, যখন মাছ ধরতে যায় তখন আমাকে তো দেয় অবশ্যই দেয়, আর পয়সা নেয় না, কোনো সময় পয়সা নেয় না, জানো তো। ভীষণ ভালোবাসি আমি মাছ খেতে। মাছ মলা দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, সত্যি। যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে মজাটা কি এর মধ্যে। পান্তা খাওয়া শেষ, পেট ভর্তি করে পান্তা খেয়েছি, মনটা কিন্তু অনেক শান্তি হয়ে গেছে, কারণ অনেক দিন পরে মাছমলা দিয়ে পান্তা ভাত খেলাম। তো আর বেশি কিছু বাড়িতে কাজ নেই, শুধু একটাই কাজ আছে, ওই কাজটা হলো কাপড় কাচা। তো স্নান করতে যাওয়ার সময় কাপড়টা ভিজে দিয়ে এসেছিলাম, ওই কাপড়টা কাচতেই বাকি আছে শুধু, আর বেশি কিছু কাজ নেই। কারণ দুপুরবেলাও আজকে রান্না করব না, কারণ মেয়ের ফ্রেন্ড বাড়ি থেকে আমাদেরকে ডেকেছে, ওদের বাড়িতে কি পুজো, তো ওই জন্যই খেতে ডেকেছে। তো ওর বাবা তো নেই, কাজে চলে গেছে, তো মা মেয়ে দুজনেই যাবো। আর এখন যেহেতু সোনামার স্কুলে পরীক্ষা চলছে, সোনামা তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে, তো সোনামা এলে মা মেয়ে দুজনে ওর ফ্রেন্ডের বাড়িতে যাব খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।